কসম খায় বললেও ভুল হবে না যে তাদের অন্তরে মাহফিলের প্রতি, বয়ানের প্রতি কোনো আকর্ষণ নেই। সে মোবাইলের ব্যস্ততায় ব্যস্ত। মানে এই মোবাইল কিনছে জাহান্নামে না যাওয়া পর্যন্ত এই মোবাইল থেকে সে দূর হবে না। মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই ছাড়বে, বউ ছাড়বে, মোবাইল ছাড়বে না। জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা চলতেছে এই মোবাইলের মাধ্যমে। হাসেন কেন? হাসির কথা বলছি। লজ্জা থাকলে কান্না দরকার যে আপনি মুসলমান হয়ে এত বেহায়া হইলেন কিভাবে। এটা একটা বেহেশতের বাগান। কি বাগান? বেহেশতের বাগানে আসছেন। বেহেশতের বাগানে এমন একটা মজলিসে বসছেন যেখানে বসার সাথে সাথে গুনাহ মাফ, সাথে সাথে কি গুনাহ মাফ। এই আর এক ডিস্টার্ব। আর আপনারাও মনে হয় জীবনে দেখেন নাই কিছু। এই যে বুঝাইতেছি কানে ঢুকে না তো। আর ঢুকবে তখনই যখন আপনি মনে করবেন যে আমি দুর্বল, যিনি আমাকে বয়ান করতেছেন তিনি ভালো, আমি আসলে খারাপ। ওই কালকে কিতাব দেখলাম, আসলে আমরা আল্লাহকে চিনি না কেন? এত বয়ান চলতেছে, এত বয়ান, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বয়ান, জুমার দিনের বয়ান, এরপরও কেন এখানে মানুষ যদি গুনি 3 ভাগের 2.5 ভাগ মানুষের টুপি নেই, দাড়ি নেই, আজকে ফজর পড়ে নেই, যোহর আসর মাগরিব এশা পড়ে নেই, সব আশিকে রাসূল। এরা আলেমদের গালি দেয়, এরা হুজুর টুপি নিয়ে সমালোচনা করে। কিছু কিছু লোক এরকম আছে যে করে সে বলবে হুজুরে আমাকে চিনলো কিভাবে, আমাকে বলে ফেললো। আল্লাহ হেদায়েত দান করে। অথচ টুপি আমাদের জন্যই কি আল্লাহ নির্দিষ্ট করছেন? আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি সবাই মুসলমান না, মুমিন না? সন্দেহ? আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আলাদা না? সবারটাই এক। নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা, ধর্ম, দুনিয়াতে আসাও, বিদায় বেলা কাফনের সংখ্যা, কালার শুধু আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম। কি হবে কালার? কি কালার? হ্যাঁ, সবুজ লইয়া কালো লইয়া বাড়াবাড়ি করেন কেন? কালার লইয়াও ঝগড়া আমাদের দেশে। এমন কপাল করছে, কবরের সাইজ একটু আলাদা হবে। বিবাড়ি এলাকার মানুষের কবর 1 হাত বড় হবে অন্যদের থেকে তুলনায়। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার বেলা আলাদা না একই প্রশ্ন? আমার কথা বুঝতেছেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, পোশাক আলাদা কেন? পোশাক আলাদা কেন? দাড়ি আলাদা, ডিজাইন আলাদা কেন? চুলের ডিজাইন আলাদা কেন? টুপির ডিজাইন আলাদা কেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কবর এক, হাসর এক, সব এক, পোশাকও তো এক হবে। হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরবো। আর যদি বলো না ওটা না, মদিনার পোশাক যেটা, এটা তো সবাই এইটা পরি। দুনিয়াদার কিছু লোক বলবে যে না, চাকরি টিকে না। রসুলের আদর্শ মানতে গেলে যে চাকরি টিকে না, সে চাকরি করো কেন? রিজিকের মালিক চাকরি? গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর মধ্যে হাজারো কোটি মাছ আছে, কে খাওয়ান? জঙ্গলে হাজার লাখ প্রাণী আছে, ওদের খানা কে দেন?
সকালবেলা পাখি উড়ে উড়ে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে, কে খাওয়ান? ওরা দামি না আমরা দামি? কি আমরা মানুষ দামি? ওদের খানা যদি আল্লাহ দিতে পারেন, আমাদেরটা দিতে আল্লাহ দুর্বল। তো চাকরির অজুহাতে কেন রসুলের সুন্নতকে জবাই করা হচ্ছে? মেনে নিলাম 1 মিনিটের জন্য। কয় মিনিট? চাকরির জন্য প্যান্ট শার্ট টাই লাগাইছেন, মেনে নিলাম, চাকরি। মসজিদে যখন গেছেন তখন মদিনার পোশাক থাকে না কেন? ওয়াজের প্যান্ডেলে আসছেন, মদিনার পোশাক নাই কেন? আর যদি বলেন না প্যান্ট শার্ট মদিনার পোশাক, এগুলি সব জ্বালায় দেব, ওইটাই বলবো, দলিল দাও। যদি বলো গালের সাথে মিলায়া দাড়ি রাখাই মদিনার আদর্শ, শক্ত দলিল দাও, আমিও দাড়ি কেটে ফেলি। চালাকি কেন ইসলাম নিয়ে? কত বড় বেয়াদব হইলে আবার প্রশ্ন করে দাড়ির মধ্যেই কি ইসলাম? মদিনার নবীর না জিজ্ঞাবা, ও মোহাম্মদ দাড়ির মধ্যে কি ইসলাম? তারে জিজ্ঞাব। প্রশ্ন আমাকে কেন, টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? এটা চূড়ান্ত বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সহজ কথা, কোনো পেশ নাই। কোরআনের তাফসীর করব, 50টা আয়াত বইলা তরজমা করে দৌড় দিব, ও মজার বয়ান হইছে। গিয়া মোবাইল দেখে ফজরের নামাজ না পড়লে ঘুম, কি হবে এই মজার বয়ানে? এতগুলো মানুষ বয়ানে আসছে, ফজরে এরা কই যাবে? এরা সব কি বান্দরবন থেকে ইন্দুরের মতো আসছে নাকি? ফজরে এরা কই যায়? জুমার দিন ফজরে লোক নাই, জুমায় জায়গা নেই, আসরে আবার খালি, এরা গেছে কই? ইন্ডিয়া। এই চালাকি কেন? যদি মনে করেন নামাজ লাগে না, দলিল দেন, আমরাও বাদ দেই। শীতের মধ্যে ওযু করা কত কষ্ট। কি নামাজ লাগবে না? কত ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? কি মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা নাই তো? সবই আপনারা বলেন, করেন না কেন? আল্লাহরে বোকা মনে করছেন না? আল্লাহ খুব বোকা, আপনাদের চালাকি আল্লাহ বুঝে না। তো আল্লাহরে মানেন না, আল্লাহ তো লিচু খান কেন? ও বেহায়া মুসলমান, একই মাটির মধ্যে লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, একই মাটির থেকে গাছগুলো হচ্ছে। ফল একটা মিষ্টি, একটা টক, একটা ঝাল। মানে ওই কাঁঠাল গাছের গোড়ার মাটিটা মিষ্টি, মুখে লাগাই দেখবে, আর কাঁচামরিচ গাছের গোড়ার মাটি ঝাল। এগুলো কি ঔষধে করে? কি বুদ্ধি শেষ? কে করে? সে আল্লাহটা খাইতেছেন, মজা করে আম খাইতেছেন, কাঁঠাল খাইতেছেন, এত মজা কে দিলেন? আল্লাহ টেস্ট করে দিচ্ছেন না? সেও খাইয়ে লইয়া তারপরে দিচ্ছেন। তাও আমার কেমন নিমক হারাম, মামাত দিয়ে খায়, কারণ এটা বাথরুমের সাথে সম্পর্ক বেশি, তো আলাদা ফ্লেভার পাওয়া যায়। হাসে, মনে হয় যেন আমি খুব খুশির কথা বলছি। এই নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম। কার কথা? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। বাম হাতে এইবার আসছে চা আর বিড়ি। বাম হাতে চা নিছে, ডান হাতে কি নিছে? ভুলেও তো বাম হাত যায় না, ভুলেও।
আর আপনাকে শয়তানে এমন মন্ত্র দিয়ে আটকাইছে যা ভুলেও ডান হাত যায় না, গরুর মতো হাঁটে আর চাটে, হাঁটে আর চাটে। এই কথাগুলো আপনাদের বলতেছি কি আপনাদেরকে দূরে সরাবার জন্য? একমাত্র জান্নাতে নেওয়ার জন্য। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নিতে চাই। নিবেন দিবেন তো আল্লাহ, আমি শুধুমাত্র পথ দেখাবো। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, আর কিছু না। আমরা ঔষধ খাই কি দিয়া? মুখে না কানে? আমাদের ঔষধ কোন জায়গা দিয়া যায়? কই যায়? এই কথা বলেন। কানের ঔষধ, কানের জন্য ব্যথা, ট্যাবলেট দিছে, কই গিয়া গেছে? কানে না পেটে? চোখে ব্যথা, ট্যাবলেট দিছে, ক্যাপসুল দিছে, এটা কি চোখে ঢুকায় রাখছে না কোথায় গেছে? এক জায়গায় সব জমা হইয়া কানের ব্যথাও ভালো, পেট ব্যথাও ভালো, চোখ ব্যথাও ভালো, পা ব্যথা ভালো। কার কুদরত? কাদের কুদরত দারি পর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, बहर हाले तुही मेरा निगाहदार। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। মুখ দিছেন কি জন্য? বিড়ি টানতে কি জন্য? খাবেন কি করবেন? চোখ দিছেন কি জন্য? দেখবেন কি মনে যাচ্ছে তাই। সারা রাত মোবাইল, বেগানা, হ্যাঁ? কান দিছেন কি? গান, নাটক, সিনেমা। রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, দুনিয়ায় তুমি সফল হবে, আখিরাতে